নমস্কার। সাম্প্রতিককালে অনলাইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড ফাঁস নিয়ে একটা বিশাল খবর, মানে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কোটি কোটি অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। ঠিক, সত্যিই খুব চিন্তার বিষয়। তো আজ আমরা ধ্রুব রাঠির একটা ইউটিউব ভিডিওকে সূত্র ধরে আলোচনা করব। এই ডেটা ফাঁসের ঝুঁকিগুলো ঠিক কি, হ্যাকাররা কিভাবে আমাদের পাসওয়ার্ড পেয়ে যায়, আর সবচেয়ে জরুরি যেটা, আমরা কিভাবে শক্তিশালী কিন্তু মনে রাখার মতো পাসওয়ার্ড বানাতে পারি। একদম। শুনছি নাকি প্রায় ১৬ বিলিয়ন অ্যাকাউন্টের ডেটা লিক হয়েছে। সংখ্যাটা অবিশ্বাস্য। হ্যাঁ, ১৬ বিলিয়ন সংখ্যাটা বিশাল শোনায় বটে, যদিও এই সংখ্যাটা নিয়ে একটু বিতর্ক আছে। ও আচ্ছা। হ্যাঁ, এর মধ্যে হয়তো পুরনো ডেটা আছে, কিছু বট অ্যাকাউন্টস, বা ধরুন একই তথ্য বারবার লিক হয়েছে সেরকমও হতে পারে। কিন্তু সংখ্যাটা যাই হোক না কেন, আসল কথাটা হলো ঝুঁকিটা খুব বাস্তব। ঠিক তাই। সংখ্যা কম হোক বা বেশি, যদি আপনার বা যে কারো ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে তো বিপদ। মারাত্মক বিপদ। পরিচয় চুরি হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, ব্ল্যাকমেলিং পর্যন্ত হতে পারে। একদম। আর বিপদটা শুধু একটা অ্যাকাউন্টে আটকে থাকে না। হ্যাকাররা প্রায়শই একটা পদ্ধতি ব্যবহার করে, নাম ক্রেডেনশিয়াল স্টাফিং। ক্রেডেনশিয়াল স্টাফিং, সেটা কি রকম? ধরুন কোনোভাবে আপনার, ধরা যাক, ইনস্টাগ্রামের ইউজারনেম পাসওয়ার্ড লিক হলো। হ্যাকাররা কিন্তু ওই একই ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক, গুগল, এমনকি হয়তো ব্যাংকের অ্যাকাউন্টেও ঢোকার চেষ্টা করবে। তার একটা হয়তো কম গুরুত্বপূর্ণ সাইটের পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাঁ, সেটা দিয়েই অন্য সব জায়গায় চেষ্টা চালাবে। কারণ অনেকেই তো সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেন। ঠিক ধরেছেন। এই জন্যই তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একেবারে আলাদা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করাটা এত বেশি জরুরি। না হলে একটা তালা ভাঙলে সব ঘরের দরজা খুলে যাওয়ার মতো অবস্থা হয় আর কি। বুঝলাম। আচ্ছা, এই যে পাসওয়ার্ড চুরি হচ্ছে, এর কিছু কমন পদ্ধতি আছে নিশ্চয়ই। সবচেয়ে বেশি শোনা যায় বোধহয় ফিশিংয়ের কথা। হ্যাঁ, ফিশিং। এটা তো স্রেফ বোকা বানানোর খেলা, তাই না? হ্যাঁ, বলতে পারেন এক ধরনের ডিজিটাল চিটিং। আপনাকে ভুয়া ইমেল পাঠাবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ, SMS। কি রকম মেসেজ? ধরুন ফেসবুক ব্লুটিক পাইয়ে দেওয়ার লোভ দেখাচ্ছে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, এই রকম ভয় দেখিয়ে মেসেজে একটা লিঙ্ক থাকে। আচ্ছা। যেখানে ক্লিক করে লগইন করতে বলে। যেই আপনি লগইন করলেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড সোজা হ্যাকারের হাতে। সর্বনাশ। হ্যাঁ, তাই খুব সাবধান থাকতে হবে। মেসেজে আসা কোনো অচেনা বা একটু সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে লগইন করা একদম উচিত না। দরকার হলে নিজে ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা টাইপ করে খুলুন। ঠিক। আচ্ছা, আরেকটা পদ্ধতির কথাও যেন শুনেছিলাম, পাসওয়ার্ড স্প্রেইং। ও হ্যাঁ, পাসওয়ার্ড স্প্রিং। ওটা কি জিনিস? এটাতে হ্যাকাররা কি করে, খুব কমন কিছু পাসওয়ার্ড নেয়, যেমন ধরুন পাসওয়ার্ড বা 12345 বা ইন্ডিয়া 123। এগুলো ব্যবহার করে একসঙ্গে অনেক বহু সংখ্যক অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করে। তাদের আশা থাকে এত অ্যাকাউন্টের মধ্যে কিছু না কিছুতে তো এই সহজ পাসওয়ার্ড কাজ করবেই। ও আচ্ছা, একটা পাসওয়ার্ড দিয়ে অনেক অ্যাকাউন্টে চেষ্টা করা। হ্যাঁ, এটা ব্রুট ফোর্স অ্যাটাক থেকে একটু আলাদা, যেখানে একটা অ্যাকাউন্টে অনেক পাসওয়ার্ড চেষ্টা করা হয়। বাপরে, এসব শুনে তো রীতিমতো ভয় লাগছে। তাহলে বাঁচার উপায় কি? পাসওয়ার্ডকে কিভাবে আরও স্ট্রং করা যায়? এখানেই আসছে এন্ট্রপি বা র্যান্ডমনেসের কনসেপ্টটা। এন্ট্রপি? হ্যাঁ, এন্ট্রপি। সোজা কথায়, আপনার পাসওয়ার্ড যত বেশি এলোমেলো হবে, যত লম্বা হবে, আর যত রকম ক্যারেক্টারের মিক্সচার থাকবে, ধরুন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার যেমন #, $, হ্যাঁ হ্যাঁ। তার এন্ট্রপি তত বাড়বে। আর এন্ট্রপি যত বেশি, পাসওয়ার্ডটা গ্যাস করা বা ক্র্যাক করা ততটাই কঠিন। তার পাসওয়ার্ড 123456, নিজের নাম বা ওই যে কিবোর্ডের প্যাটার্ন QWERTY? একদমই না। ওগুলো ভয়ঙ্কর দুর্বল পাসওয়ার্ড, কয়েক সেকেন্ডও লাগে না ভাঙতে। কিন্তু মুশকিল হলো ওই রকম কঠিন এলোমেলো পাসওয়ার্ড মনে রাখবো কি করে? সেটাই তো আসল চ্যালেঞ্জ। তারও উপায় আছে। দুটো সহজ টেকনিক বলি। প্রথমটা হলো ফার্স্ট লেটার কম্বিনেশন। ফার্স্ট লেটার কম্বিনেশন? হ্যাঁ, আপনার মনে থাকে এমন একটা লম্বা বাক্য বা গানের লাইন ভাবুন। ধরুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 1971। আচ্ছা। এবার এই বাক্যের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিন, সাথে সংখ্যাটা। কি দাঁড়ালো? ASBATB
1971। ASBATB 1971। বাহ! এর মধ্যে যদি কিছু অক্ষর বড় হাতের আর কিছু ছোট হাতের করে দেন, যেমন ধরুন ASB8D 1971, তাহলে এটা আরও অনেক স্ট্রং হয়ে গেল। এটা তো দারুণ কাজের কৌশল। মনে রাখাও সহজ। আর দ্বিতীয়টা কি বললেন? দ্বিতীয়টা হলো পাস ফ্রেজ। পাস ফ্রেজ। হ্যাঁ, 4-5টা এমন শব্দ নিন যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনার মনে থাকবে, যেমন ধরুন চাপ, অ্যাপল, সাইকেল, আকাশ। চাপ, অ্যাপল, সাইকেল, আকাশ। ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা মনে রাখাও সোজা, আবার বেশ লম্বাও হলো। এর সাথে যদি চান একটা দুটো সংখ্যা বা চিহ্ন জুড়ে দিন, যেমন চাপ, অ্যাপল, সাইকেল, আকাশ 7 ব্যাস, এটা ভাঙা প্রায় অসম্ভব। দারুণ। তাহলে শক্তিশালী পাসওয়ার্ড তো বানানো গেল, কিন্তু এর বাইরেও কি সুরক্ষার জন্য আরও কিছু করা উচিত? অবশ্যই কয়েকটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, যেটা আগেও বললাম, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একদম আলাদা পাসওয়ার্ড। প্রত্যেকটার জন্য আলাদা? মনে রাখবো কি করে? একটা ট্রিক হতে পারে আপনার মূল পাসফ্রেজের সাথে সাইটের নামের একটা অংশ জুড়ে দেওয়া, যেমন ফেসবুকের জন্য হয়তো হলো ছাপ, অ্যাপল, সাইকেল, আকাশ 7 #FB, জিমেলের জন্য ছাপ, অ্যাপল, সাইকেল, আকাশ 7 #GM, এই রকম। আচ্ছা, এটা করা যেতে পারে। দ্বিতীয়ত, যেখানে সম্ভব, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, এটা মাস্ট, অবশ্যই চালু করুন। হ্যাঁ, ওই যে ফোনে কোড আসে, ওটিপি। ঠিক, পাসওয়ার্ড দিলেও আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিলে তবেই লগইন হবে। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা, ওটিপি কখনো কোনো অবস্থাতেই কারোর সাথে শেয়ার করবেন না। একদমই না। আচ্ছা, আর এতগুলো পাসওয়ার্ড মনে রাখার জন্য? তার জন্য পাসওয়ার্ড ম্যানেজার আছে। আজকাল তো iOS বা অ্যান্ড্রয়েড ফোনে বেশ ভালো বিল্ট ইন অপশন থাকে। ও, তাই নাকি? হ্যাঁ, এছাড়া ভালো থার্ড পার্টি অ্যাপও পাওয়া যায়। এগুলো খুব নিরাপদে আপনার সব পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারে। সেটা ভালো। আর সব শেষে, আপনার ইমেল আইডি কোনো ডেটা ফাঁসে এফেক্টেড হয়েছে কিনা সেটা মাঝে মাঝে চেক করা ভালো। একটা খুব ভালো ওয়েবসাইট আছে, haveibeenpwned.com। haveibeenpwned.com? হ্যাঁ, ওখানে গিয়ে শুধু নিজের ইমেল আইডিটা টাইপ করবেন, কোনো পাসওয়ার্ড দিতে হয় না। ওরাই বলে দেবে অতীতে কোনো ডেটা ব্রিচে আপনার অ্যাকাউন্টটা ছিল কিনা। বাহ, এটা তো খুব কাজের জিনিস। যদি দেখা যায় ছিল? তাহলে সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলতে হবে। পরিষ্কার। তাহলে আজকের আলোচনার মূল কথা এটাই দাঁড়াচ্ছে, অনলাইন জগতে সেফ থাকতে হলে এক্ষুনি নিজের জরুরি অ্যাকাউন্টসগুলোর পাসওয়ার্ড আরও স্ট্রং করা দরকার, আর সম্ভব হলে বদলে ফেলাই ভালো। আর এই সতর্কতাটা শুধু নিজের জন্য না, বাড়ির অন্যদের জন্যেও, বিশেষ করে যারা হয়তো টেকনোলজিতে অতটা সড়গড় নন, তাদেরকেও ব্যাপারটা বোঝানো আর সাহায্য করাটা খুব জরুরি। একদম ঠিক। আর সবশেষে একটা প্রশ্ন, একটা চিন্তার খোরাক রেখে যাই, কি বলেন? বলুন। আমরা না হয় ব্যক্তিগত স্তরে পাসওয়ার্ড সুরক্ষিত রাখার চেষ্টা করছি, কিন্তু বারবার এত বড় বড় ডেটা ফাঁসের ঘটনা ঘটছে কেন? এটা কি আমাদের এই পুরো ডিজিটাল আইডেন্টিটি আর অথেন্টিকেশন সিস্টেমটার মধ্যে কোনো সিস্টেমিক প্রবলেমের দিকে ইঙ্গিত করছে না? ভবিষ্যতের জন্য কি আমাদের পাসওয়ার্ডের থেকেও হয়তো অন্যরকম কোনো ব্যবস্থা নিয়ে ভাবা উচিত?